আজকে সমাজের মধ্যে বিবাহকে আমরা অনেক কঠিন একটা রূপ দিয়েছি। বিবাহের নাম নিলেই আমাকে 50,000 টাকা গুনতে হয়, 1,00,000 টাকা গুনতে হয়, এবং পরিবারের মধ্যে যখন মেয়েরা উপযুক্ত হয়, ছেলেরা উপযুক্ত হয়, এটা পরিবারের জন্য ভারী একটা বোঝার কারণ হয়। এই বিষয়টা কোত্থেকে আসলো? ইসলাম তো বিবাহকে এতটা কঠিন করেনি, কিন্তু বিবাহ এত কঠিন হলো কিভাবে? এর মূল রহস্য হলো পশ্চিমা সভ্যতা। তারা একটা সময় মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হতো। যখন তারা মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার পর কোনোভাবেই পেরে উঠছিল না, তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের সাথে সরাসরি যুদ্ধ করে কোনো লাভ নেই, মুসলমানদেরকে এমন কিছু করতে হবে যেটার মাধ্যমে তাদের যুব সমাজ নষ্ট হয়ে যায় এবং তাদের অবস্থা নষ্ট হয়ে যায়। যখন তাদের অবস্থা নষ্ট হয়ে যাবে, তখন আমাদের সাথে লড়াই করার মতো তাদের কোনো অবস্থাই থাকবে না। এটার জন্য তারা টার্গেট নিল, আমাদেরকে সর্বপ্রথম যুব সমাজকে শেষ করতে হবে। আর যুব সমাজ শেষ করার জন্য, একটা মানুষকে, একটা ব্যক্তিকে শেষ করার জন্য সর্বপ্রথম যে জায়গায় মানুষ হাত দেয় সেটা হলো তার চরিত্র। একটা মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির অটোমেটিক এভাবেই বাদ হয়ে যাবে। এটার জন্য তারা পড়াশোনা, এডুকেশনের সিস্টেমটা এমনভাবে তৈরি করলো, একজন মানুষ সে পড়াশোনা করতে করতে যোগ্য হতে হতে তার বয়স হয়ে যাবে 27, 28, 30। একজনের বয়স যদি 30 হয়ে যায়, এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, একটা ছেলে একটা মেয়ে ম্যাচুইড হয় কত বছর বয়সে? একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয় 15 বছর বয়সে, একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় 9 বছর বয়সে, 12 বছর বয়সে। একটা ছেলে যখন 15 বছর বয়সে ম্যাচুইড হলো এবং প্রাপ্তবয়স্ক হলো, তার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে তার থেকে 15 বছর পরে। এই যে 15 বছর দীর্ঘ সময়টা, এই সময়টা কি তার ভিতরে চাহিদা নাই? তার ভিতরে চাহিদা আছে, যৌবিক চাহিদা আছে, সবকিছু আছে। এটার জন্য সে কি করবে? এটার জন্য পশ্চিমা সভ্যতা আবার কিছু সিস্টেম বের করেছে কি, একটা ছেলে সে বিবাহ করবে না, একটা মেয়ে সে বিবাহ করবে না, কিন্তু সে রিলেশনশিপ করবে, সে বন্ধুত্ব করবে, এবং ইন্টারনেটের মধ্যে প্রচুর পরিমাণ পর্নোগ্রাফি আছে, সে এগুলো দেখবে। এগুলো দেখে দেখে তার যেই উত্তেজনা আছে সেটা সে মিটাবে। একটা মুসলমান যুবক সে যদি এই কাজগুলো করে, তখন তার চরিত্র নষ্ট হবে কি হবে না? অটোমেটিক তার চরিত্র নষ্ট হয়ে যাবে। এটা হলো তাদের একটা প্ল্যান। আর আজকে মুসলমান এটাকে কঠিনভাবে ধরেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দুইটা চাহিদা দিয়েছে। একটা হলো মানুষের পেটের ক্ষুধা, যেটাকে আমরা পেটের ক্ষুধা, আরেকটা হলো শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা। এই দুই জিনিস মানুষকে মিটাতেই হবে। আপনার পেটে যখন ক্ষুধা লাগে, আপনি যদি হালাল পন্থায় খাবার খেতে না পারেন, তখন কি আপনি অবৈধ পন্থায় খাবার খাবেন না? খাবার আপনাকে খেতেই হবে। মানুষ কখন চুরি করে? যখন পেটে প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগে আর সহ্য করতে না পারে, তখন দেখা যায় সে বাধ্য হয়ে চুরি করে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানাতে একটা নিয়ম ছিল, যখন এলাকার মধ্যে অভাব অনটন চলতো, তখন যদি কেউ চুরি করতো তাহলে তার হাত কাটা হতো না। কারণ এই বেচারা অভাবের তাড়নায় চুরি করেছে, তা তো ইচ্ছা করে চুরি করে নাই, অভাবের তাড়নায় চুরি করেছে। তো আজকে যুব সমাজ তারা যে খারাপ গাছগুলোর মধ্যে লিপ্ত হচ্ছে, ওটা তো তার একটা চাহিদা। এখন আপনি তাকে বৈধ পন্থায় সেই চাহিদাটা পূরণ করতে দিচ্ছেন না, এটার কারণে সে অবৈধ পন্থা গ্রহণ করছে। আজকে যদি আপনার উপযুক্ত ছেলেটাকে আপনি বিবাহ করিয়ে দিতেন, তাহলে সে তো অন্য মেয়ের সাথে সম্পর্ক করতো না। তার চাহিদা কিন্তু সে মিটাচ্ছে। আপনি যদি তাকে সহি পদ্ধতিতে বিবাহের ব্যবস্থা করে দিতেন, তাহলে সে সহি পদ্ধতিতে এটা পূরণ করত। এখন যেহেতু বিবাহের ব্যবস্থা নাই, এটার কারণে সে অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলছে, সে হোটেলে যাচ্ছে, সে বিভিন্ন খারাপ জায়গায় যাচ্ছে। এভাবে করে তার চাহিদা কিন্তু পূরণ হচ্ছে, কিন্তু পূরণ হচ্ছে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন তরিকাতে। আর যুব সমাজের বিশাল একটা সংখ্যা এই যে প্রেমে আসক্ত, তারপর পর্নোগ্রাফি দেখা, আরো বিভিন্ন যে গুণাগুলোতে লিপ্ত, তার মৌলিক কারণ হলো এটা। আপনি যদি আপনার সন্তানকে এটা থেকে বাঁচাতে চান, তাহলে এটার একমাত্র পদ্ধতি হলো বিবাহ করিয়ে দেওয়া। এটা ছাড়া সম্ভব না। এটার বিকল্প আপনি তাকে কি দিবেন? দেওয়ার মতো তেমন কোনো কিছু নেই। আজকে বিবাহকে আমাদের সামনে এতটা কঠিন করে তোলা হয়েছে। আপনি একটা ছেলে যদি বলে বিবাহের কথা, সর্বপ্রথম পিতামাতা যে কথাটা বলে সেটা হলো বিবাহ করানোর পরে কি খাবে, কি খাওয়াবে। যে এই কথা বলে তার কাছে প্রশ্ন হলো, আপনি যে বললেন বিবাহ করানোর পরে এই মেয়েটা কি খাবে? একটা মেয়ে খায় কি? স্বর্ণ খায়, রূপা খায়? এগুলো তো খায় না, ভাত আর তরকারি খায়। আপনার ঘরে কি একটা মেয়ের খাবার হয় না?
আপনি প্রতিদিন যেই পরিমাণ রান্না করেন, এখানে কি 1 প্লেট ভাত অতিরিক্ত হয় না? এখানে কি 1 পিস মাছ অতিরিক্ত হয় না? তাহলে আপনি কেন বিবাহটাকে দেরি করছেন? আপনি তো বিবাহ দেরি করার মাধ্যমে আপনার ছেলের জীবনকে শেষ করে দিচ্ছেন। বর্তমান সময় বহু বিবাহের পর দেখা যায় সংসার ভেঙে যাচ্ছে। তার কারণ কি? ছেলে অসুস্থ। ছেলে অসুস্থ হবে না কি হবে? কারণ সে প্রাপ্তবয়স্ক হয়েছে 15 বছর বয়সে, আর আপনি তাকে বিবাহ দিচ্ছেন 30 বছর বয়সে। এই যে 15 বছর, 15 বছরে তো সে সব শেষ করে দিয়েছে। আজকে পিতামাতার এই বিষয়গুলো চিন্তা করে না। সন্তানকে ভালো করতে চায়, সন্তানকে সঠিক পথে আনতে চায়, কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে না। একটা 20-22 বছরের ছেলে, সে যদি এসে বলে যে বাবা আমি বিবাহ করব, বাবা বলবে যে লজ্জা শরম সব শেষ, বিবাহের কথা বলছে। কিন্তু আপনার ছেলেটাই যখন রিক্সা দিয়ে আরেকটা মেয়ের সাথে যায়, তখন আপনার লজ্জা লাগে না? যখন আপনার ছেলে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে, তখন আপনার লজ্জা লাগে না? যখন আপনার ছেলেটা আরেকটা মেয়ের সাথে বের হয়ে চলে যায়, পুরো এলাকার মানুষ জানে, তখন আপনার লজ্জা লাগে না? আমরা দ্বীনের মূল বিষয়গুলো থেকে অনেক দূরে, এই বিষয়গুলো আমরা চিন্তাই করি না। এটা যে একটা চিন্তা করার বিষয়। আপনি ফিকহের কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, সুনানে তিরমিজি বলেন, যা কিছু বলেন, সব কিতাবগুলোর মধ্যে কিতাবুস সালাহ যেরকম নামাজের অধ্যায় আছে, কিতাবুজ যাকাত যেরকম নামাজের অধ্যায় আছে, কিতাবুন নিকাহ বিবাহের স্বতন্ত্র অধ্যায় আছে। তাহলে বিবাহ কি শরীয়তের বাহিরের কোনো জিনিস? আপনি নামাজ তো শিখলেন, আপনি বিবাহটা কেন শরীয়ী পদ্ধতিতে শিখছেন না? এটা কোন সময় করতে হবে, এটার পদ্ধতি কি, এর আসল বিষয়গুলো কি, এই বিষয়গুলোতে আমাদেরকে শিখতে হবে। আজকে বিবাহের বিষয়টা, বিবাহের বয়স কত, এটা নিয়ে অনেক লম্বা কথা। বিবাহের বয়স কত? মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তারপর থেকে তার বিবাহের বয়স শুরু। এটার জন্য তো নির্দিষ্ট কোনো সময় নেই। এখন সরকারিভাবে কিছু নিয়ম করা হয়েছে। সরকারি নিয়ম আপনি মানবেন না, আপনি শরীয়তকে মানবেন। আপনি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 9 বছর বয়সে বিবাহ হয়েছে। যেই ছেলেটা 15 বছর বয়সে, 12 বছর বয়সে পালিয়ে বিবাহ করছে, সে সংসার করছে না? তো পালিয়ে যাওয়ার পরে তো ঠিকই আপনি মেনে নিচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আপনি কেন মানছেন না? স্বাভাবিকভাবে যদি বিষয়গুলো মেনে নিতেন, তাহলে যুব সমাজের অবস্থা আরো অনেক বেশি উন্নত হতো। এবং বেকারত্ব, বিবাহের কথা বললেই পিতামাতারা কমন একটা কথা বলে, ছেলে বেকার। এক কিতাবের মধ্যে লিখেছে যে বেকারত্ব দূর করার মহা ঔষধ হলো বিবাহ। কথাটা কি বললাম সবাই বলেন? বেকারত্ব দূর করার মহা ঔষধ কি? বিবাহ। আপনি আপনার সন্তানকে বিবাহ করিয়ে দেন, দেখবেন তার বেকারত্ব অবশ্যই দূর হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হলো, আমি লজিক দিয়ে বলি কথাটা, আপনি আপনার ছেলেটা বর্তমান সে চিন্তা করে আমার বাবা আছে, আমি যদি সারাদিন ঘুরি, দিন শেষে আমার ঘরে আমি খাবার পাবো। আমি সারাদিন উল্টাপাল্টা করি, আমার বাবার পকেটে কিন্তু টাকা আছে। সে সারাক্ষণ তার মাথায় এই জিনিসগুলো ঘুরে। যখন আপনি তাকে বিয়ে করিয়ে দিবেন, বিয়ে করার পরে এতদিন তার মাথায় কোনো চাপ ছিল না, স্নায়ুভিত্তিক চাপ ছিল না। এখন যখন তার স্ত্রী আছে, এখন তার মাথায় চিন্তা আসবে যে বাবা তো আমাকে চালিয়েছেন, কিন্তু আমার বউকে তো আর চালাবে না, সুতরাং আমাকে কোনো একটা কিছু করতে হবে। এই যে সে কাজের দিকে ঝুঁকছে ধীরে ধীরে। তার স্ত্রী যখন বলবে আমার এটা লাগবে সেটা লাগবে, এগুলো ব্যবস্থা করো, এভাবে করলে তো হবে না, ধীরে ধীরে সে কর্মের দিকে ঝুঁকতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিবাহ, এটার মাধ্যমে একটা বেকারত্ব দূর হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এক সাহাবী গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দরিদ্র। আল্লাহ রাসূল বললেন যে যাও তুমি বিবাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভরপুর বারাকা দান করবেন। তাহলে বিবাহটাকে আমি কেন ভয় পাচ্ছি? আর আমরা তো জানি আর রিজকু মাকসুমুন, রিজিক হলো বণ্টিত জিনিস। যার রিজিকে যা আছে সে তাই খাবে। একটা মেয়ে যখন অন্যের ঘর থেকে আপনার ঘরে আসবে, সে কি আপনার রিজিক খাবে? সে তো মেয়ের রিজিক নিয়েই তার এই ঘরে আসবে। তো এটার জন্য আজকে বিবাহকে সহজ করা দরকার। যুব সমাজ নষ্টের পিছনে অন্যতম কারণ হলো আজকে বিবাহ নিয়ে শিথিলতা। সব পিতামাতারা বিবাহ নিয়ে শিথিলতা। কিন্তু হাদিস থেকে দেখি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছু টাকা উপার্জন করলেন, তারপর তিনি বিবাহের মধ্যে চলে আসলেন। বিবাহ কতটা সহজ, আপনি শরীয়তের বিষয়গুলো শুনে অবাক হবেন। এই যে মহারানার একটা বিষয়, বিবাহের কথা বসলেই আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা চলে যায় শুধু মহারানা নিয়ে কথা বলতে। আপনি কি জানেন সর্বনিম্ন মহারানার পরিমাণ কত? এর আগে আমি আরেকটা তথ্য শোনাই। এই বছর আমার এক ছাত্র ইফতা পড়েছে আমার কাছে, সে আমাকে ফোন দিয়েছে যে হুজুর দোয়া চাই আমার নিকাহ আগামীকালকে। পরে আমি জিজ্ঞেস করলাম আপনার মহারানা কত? তাদের বাড়ি হলো টাঙ্গাইল। সে বললো আমার মহারানা হলো 10,000 টাকা। কত বললাম? আপনি তো অবাক হলেন যে 10,000, হ্যাঁ 5,000 টাকা দিয়েও মহারানা নির্ধারণ করা যায়। মহারানার সর্বনিম্ন পরিমাণ তো অল্প।
ইসলাম তো বিবাহকে সহজ করেছে, আপনাকে তো বলে নাই 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আর এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের চোখের সামনে। 20 লক্ষ টাকা কাবিন নামা, কিন্তু বিবাহ টিকে নাই। এই ফ্যাশনের কি দরকার? এবং কাবিন নামার মাসালাও অনেকে জানে না, মনে করে একটা গুদামি দেখালো, একটা দিলেই বাস হয়ে গেল। 10 লক্ষ দিয়ে বিবাহ করেছি, 20 লক্ষ দিয়ে বিবাহ করেছি। যেই পুরুষ যত টাকা কাবিন নামা নির্ধারণ করবে, মৃত্যুর পূর্বে তাকে অবশ্যই এটা পূরণ করে যেতে হবে। ওই ব্যক্তি যদি ওই টাকা পূরণ না করে, তাহলে তার লাশ জমিনে রাখা অবস্থায় তার স্ত্রীকে ওই টাকা পরিশোধ করতে হবে। এটা ওই মহিলার হক। আপনি তার অঙ্গ কিনেছেন 10 লক্ষ টাকা দিয়ে, তাহলে আপনি টাকা দেন না কেন? বহু মানুষ আছে মনে করে কাবিন নামাটা সুখ, কত কত বলেন, মেয়ে পক্ষ বলে না এত এত বাস। আরে ছেলের এবিলিটি আছে কিনা আপনি দেখবেন না? ছেলের এবিলিটি নাই, শুধু ধাক্কায় বাড়াইতেছে 10 লাখ 15 লাখ। ওই 15 লাখ টাকা কি ছেলেকে দিতে হবে না? আপনি যে ঠেলার মার বলতেছেন 10 লাখ, 10 লাখ কি আপনি দিবেন? দিতে হবে ছেলেকে। ওই শরীয়তের মাসালা জানে না, শরীয়তের মাসালা না জানার কারণে আবেগ বশত বাস এত টাকা এত টাকা বাড়াচ্ছে। শরীয়ত তো মহারানাকে অল্প পরিমাণ করেছে। আমাদের যুব সমাজ যদি 5,000 10,000 এটা দিয়ে কি বিবাহ করা কঠিন কাজ? এবং এই পরিমাণ যদি বিবাহ করে, তাহলে দেখা যাবে প্রথম রাতেই সে তার ওই পরিমাণটা দিয়ে দিতে পারবে, আদায় করে দিতে পারবে। আমরা এই বিষয়গুলোকে ধীরে ধীরে অনেক কঠিন করে ফেলেছি। দিন শরীয়ত আমাদের জন্য এতটা কঠিন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আপনি দেখেন, তারপর দেখেন সে বিবাহ করেছে আল্লাহর রাসূল, সবচেয়ে কাছের মানুষ। আল্লাহ রাসূলকে জেনেছেন? আল্লাহ রাসূলও জানে নাই। কিন্তু এখন আমাদের বিবাহ করলে পুরা এলাকাতে মাইকিং করতে হবে, সবাইকে জানাতে হবে, বিশাল মেহমানদারি করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। এই বিষয়গুলো কোত্থেকে আমরা আনলাম? আল্লাহ রাসূল যে কথাটা বললেন, আউলিন ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে তুমি তোমার বিবাহের অনুষ্ঠান করো। কি দিয়ে করতে বলেছেন? বকরি দিয়ে। এই কথাটা একটু সহজ করে বলি। আমাদের দেশে একটা মেহমান আসলে কমন নিয়ম, দেশি মুরগি থাকলে কি বলে? একটা মুরগি জবাই করো। ওই আরবের ক্ষেত্রে নিয়ম হলো, ওদের কিছু হলে ওরা কি বলে? একটা বকরি জবাই করো। আমাদের দেশের মুরগি আর ওদের দেশের কি? বকরি। তাইলে এই হাদিসটা যদি আমাদের ভাষায় বুঝতে চাই, তাহলে কি আল্লাহ রাসূল কি দিয়ে মেহমানদারি করতে বলছেন? একটা মুরগি দিয়ে। তাহলে কি মানুষের কি সাধ্য আছে না মুরগি দিয়ে মেহমানদারি করার? তো এই নিয়ম আমরা কোত্থেকে বের করলাম? মেয়ের বাড়িতে যেতে হবে 50 জন। আপনি কি জীবনে খাবার খান নাই কোনোদিন? মেয়ের বাড়িতে যাই খাইতেই হবে আপনাকে? এটা কেমন কথা? এবং আজীব এক বিষয়, অমুক তমুক একদম 14 সিঁড়ি পর্যন্ত নিয়ে মেয়ের বাড়িতে খাওয়াই আনে, 16 মাইক্রো নিয়ে যায়, 15 মাইক্রো নিয়ে যায়। এটা তো আপনি জুলুম করছেন। স্পষ্ট হাদিসের মধ্যে আছে আউলিন বিশাতিন, তুমি বিবাহ করেছো, তুমি পুরুষ, তুমি অনুষ্ঠান করো। ছেলের বাড়ির অনুষ্ঠানের খবর নাই, মেয়ের বাড়ির অনুষ্ঠান চাপিয়ে দিচ্ছে, খাওয়াতেই হবে বাস। এটা আবার কেমন জাতীয় কথা? এই বিষয়গুলো কঠিন না? আজকে আপনি আরেকজনের বাড়িতে যে জুলুম করে খাচ্ছেন, আপনার মেয়ে আছে না, আপনার বাড়িতে এরকম এসে খাবে। আপনি কেন আরেকজনের উপর জুলুম করছেন? আরেকজনের উপর কেন বিষয়গুলো চাপিয়ে দিচ্ছেন? এই বিষয়গুলো যদি আমরা সহজ করতাম, তাহলে আজকের যুব সমাজও বেঁচে যেত, পরিবেশটাও সুন্দর থাকতো, এবং এই ফিতনাগুলো হতো না। বিবাহ মানেই এখন এক আযাবের কারণ। পিতামাতার সন্তান বড় হলে টেনশন, দোয়া চাই হুজুর মেয়েটা বড়, বিবাহ শাদীর জন্য খুব পেরেশানি আছি। কিসের পেরেশানি? কাবিন নামার দিক থেকে ইসলাম সহজ করে দিয়েছে, 5,000 10,000 টাকা। অনুষ্ঠানের ক্ষেত্রে সহজ করে দিয়েছে, আউলিন বিশাতিন, একটা বকরি একটা মুরগি দিয়ে করো। কিন্তু আজকে আমাকে বিশাল আয়োজন করতে হবে, অনেক বেশি আইটেমের আয়োজন করতে হবে। এই বিষয়গুলো আমরা নিজেরা তৈরি করেছি। একটা বিষয় হলো, আপনি সুন্নতের উপর চলেন। সুন্নত হলো একেবারে সহজ সহজ সহজ। সুন্নত থেকে বের হয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য সব কিছু কঠিন হয়ে যাবে। আর সামাজিকতা রক্ষা করে আপনি কোনোদিন দিন শরীয়ত মেনে চলতে পারবেন না। সামাজিক যে নিয়ম, ওই নিয়মগুলোতে আপনাকে এটা করতে হবে, সেটা করতে হবে, এটা সেটা, এগুলো তো দিন শরীয়ত কি বলে আপনি এটা লক্ষ্য করেন। শরীয়ত আপনাকে বিষয়গুলো সহজ করে দিচ্ছে, আপনি সেই সহজতাকে লক্ষ্য করেন। এবং যারা পিতামাতা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনি আপনার সন্তানের বিবাহের ব্যাপারে ফিকির করেন। যেই রোগ ওইটার ওষুধ দিতে হবে। আর এখন এমন অবস্থা আমাদের, গুনাহকে আমরা এতটা হালকা মনে করি। আমার ছেলে, আমি জানি 3টা মেয়ের সাথে প্রেম করে, আমি তাকে কিছু বলি না। বিবাহের কথা বললে রেগে যায়, কি করবে, কি খাওয়াবে, এই করবে সেই করবে। তো 3টা মেয়ের সাথে যে প্রেম করে, তখন আপনার লজ্জা লাগে না? তখন ওই বিষয়গুলো আপনার ফিকিরে আসে না? আপনার ছেলে যে তার জীবনকে শেষ করে দিচ্ছে, মোবাইলের পিছনে শেষ করে দিচ্ছে, পর্নোগ্রাফির পিছনে শেষ করে দিচ্ছে, কোথায়? আপনি তো এই বিষয়গুলো চিন্তা করেন না। ঠিকই তো দেখবেন 30 বছর পরে তার জিন্দেগি শেষ। বহু এমন যুবক আছে, তার পরিবার তার বিবাহের ফিকির করে, আর সে আত্মহত্যার চিন্তা করে।
কেন আত্মহত্যার চিন্তা করে? ভার্সিটি পড়ুয়া ছাত্র, অনেক যোগ্য, কেন চিন্তা করে? কেন তুমি আত্মহত্যা কেন করবা? সে বলে আমি তো আমার জীবনে সব শেষ করে দিয়েছি, আমার পিতামাতা যে এখন আমাকে বিবাহ দিবে, আমি কি করব? আমি তো অক্ষম। এটার জন্য পিতামাতাকে এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আপনি সন্তানের বিবাহ ব্যবস্থা করে দেন, এটা তো শরীয়তের কাজ এবং ভালো কাজ। আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারছেন না, বিবাহের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ আপনার ছেলে কন্ট্রোলের ভিতর চলে আসবে। এবং এটার জন্য যখন প্রাপ্তবয়স্ক হবে, তারপরে যখন ধীরে ধীরে বড় হতে থাকবে, আপনার অবস্থা যদি ভালো হয়, বিবাহের ব্যবস্থা করেন।